হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব আমাদের যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটা হবে, সেখানে তোমরা দেখেছো 9 to 12-এ একটা পেপার আনা হয়েছে, সেটার নাম হচ্ছে কম্পালসারি ইংলিশ। কম্পালসারি বাংলাও আনা হয়েছে, কিন্তু যে বিষয়ে আমি এক্সপার্ট নই, যে বিষয়ে আমি জানি না, সেটা নিয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব কি নিয়ে? কম্পালসারি ইংলিশ নিয়ে। কম্পালসারি ইংলিশে 50 নাম্বার রাখা হয়েছে, 50 মার্কস। এখানে বলা হয়েছে কি, যেই 50 মার্কসের মধ্যে তোমাকে পাস করতেই হবে, এটা একটা রুলস হতে চলেছে বা এটা হতেও পারে। তাই আমরা যদি এখন থেকে প্রিপারেশন না নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা ডিলে হয়ে যাবে বা অনেকটা দেরি হয়ে যাবে, আমরা কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবো না। তাহলে তোমাদের কি করা উচিত? এখন সবথেকে বড় কনফিউশনের ব্যাপার হচ্ছে সিলেবাস নিয়ে। কারণ তোমাদের যে গেজেট পাবলিশ হয়েছে বা এসএসসি যে গেজেট পাবলিশ করেছে, সেখানে কিন্তু কম্পালসারি ইংলিশ লিখে ছেড়ে দিয়েছে আর 50 মার্কস বলে দিয়েছে। সেখানে বলেনি যে কি আমাদের পড়তে হবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে আমরা যে কম্পালসারি পেপারগুলো থাকে, সেখানে যে ট্রেন্ড থাকে বা সেখানে যে কোয়েশ্চেনের ধরন থাকে, সেখান থেকে আমরা একটা আইডিয়া নিতেই পারি যে আমাদের সিলেবাসে কি থাকবে। এটা একদমই শিওর নয় যে সিলেবাসে এটাই থাকবে, কিন্তু আমাদের প্রস্তুতি নিতে ক্ষতি নেই। কারণ আমরা যদি 1 মাস আগে সিলেবাসটা জানতে পারি, তখন কিন্তু আমাদের কিছু করার থাকবে না। তাই আমি তোমাদের আজকে যেটা বলবো, এটা যে সিলেবাসে হুবহু হবেই এরম কোনো কথা নেই। কিন্তু তোমরা যদি এটার মতো করে প্রিপারেশান নিতে থাকো, তাহলে তোমরা খুবই উপকৃত হবে, এটা আমি আশা করে বলতে পারি। তাহলে এই 50 মার্কসের মধ্যে আমাদের একটা রিপোর্ট রাইটিং থাকতে পারে। এই রিপোর্ট রাইটিংয়ে আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের রিপোর্ট পড়বে। আমরা সবাই মাধ্যমিক পরীক্ষার সময় রিপোর্ট করেছি। আমি রিপোর্টের ক্লাস করে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। একদম খুব সহজে, খুব লুসিডভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছি। কারণ সবথেকে ভয়ের বিষয় হচ্ছে একটাই, যে যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, তাদের ক্ষেত্রে এই পেপারটা সবথেকে বেশি অসুবিধার হতে চলেছে। কারণ যদি কোয়ালিফাইং মার্কস না থাকে, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে না। তাই এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করো। পরেরটা কি থাকতে পারে? প্রেসি রাইটিং। আমরা সবাই জানি প্রেসি রাইটিংয়েরও আমি ক্লাস করিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা প্রেসি রাইটিংটাও শিখে নেবে। তোমরা যারা প্রেসি রাইটিং পারো না, ওই ক্লাসটা দেখার পর তোমরা কিছু না হলেও একটুখানি হলেও প্রেসি লিখতে পারবে। এইবারে এই একটু করতে করতে তোমরা দেখবে যে কত ভালো তোমরা প্রেসিটাকে প্র্যাকটিস করতে পেরে গেছো। এবং পরীক্ষার সময় যদি প্রেসি সিলেবাসে থেকেও থাকে, আর ভয়ের কোনো কারণ নেই। তোমরা ততদিন অবধি প্র্যাকটিস করতে থাকো। তোমরা আমার ওই লেকচারটা দেখো, আমি খুব সহজে, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের নয় তাদের জন্য ওই ক্লাসটা স্পেশালি করে দিয়েছি। এরপরে কি? ট্রান্সলেশন মানে কি? আমাদের একটা বাংলা প্যাসেজ থাকবে, সেটাকে আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তাহলে এই 3টে মূল রাইটিংকে আমাদের ফোকাস করতেই হবে। এরপরেও তো গ্রামার যদি থেকেও থাকে, গ্রামারের ক্লাস আমি মোটামুটি তোমাদেরকে অনেকগুলোই প্রোভাইড করে দিয়েছি। তোমরা বিশেষ করে প্রেপোজিশন, টেন্স, এরপরে আমি ভয়েস ন্যারেশনের ক্লাস দিয়ে দেবো, এইগুলো থেকে মেন ফলো করো। এছাড়াও গ্রামারের বিভিন্ন ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, এগুলো দেখতে থাকো। কারণ যেহেতু আমরা সিলেবাস জানি না, আমরা গ্রামারের মেন যে ইম্পর্টেন্ট আমি যেগুলো তোমাদের বললাম, ওইগুলো করবে। এছাড়া রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই 3টে রাইটিং প্র্যাকটিস করতেই হবে। কেন করতে হবে? কারণ তোমরা যদি রাইটিং প্র্যাকটিস না করো এবং পরীক্ষার 1 মাস আগে বলে যে 3টেই রাইটিং স্কিল পরীক্ষাতে থাকবে কম্পালসারি ইংলিশে, 1 মাসে যারা তোমরা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নও, তাদের পক্ষে তৈরি করাটা রাইটিং স্কিল অসম্ভব। তাই আমি রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন 3টেই কী দরকার সেটা প্রত্যেকটা ক্লাস দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসটাকে ফলো করবে। এবারে প্রশ্ন হলো,
এইগুলো থেকে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে। ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রেন্ড অনুযায়ী রিপোর্ট রাইটিংয়ে থাকতে পারে 20, প্রেসিতে থাকতে পারে 15, ট্রান্সলেশনে 15। এই হচ্ছে টোটাল আমাদের 50 মার্কস। এটাই যে একদম হুবহু হবেই এটা কোনো কথা নেই, যেহেতু আমাদের অফিসিয়াল যে গেজেট সেখানে সিলেবাসের উল্লেখ নেই, কিন্তু আমাদেরকে এই ফরম্যাট অনুযায়ী প্রিপারেশান নিতেই হবে, প্রস্তুতি নিতেই হবে, না হলে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ব। তাই তোমরা যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, তোমরা এই যে 3টে ক্লাস আমি করেছি, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, তোমরা ওই 3টে ক্লাস অবশ্যই দেখবে। এছাড়াও রিপোর্টের ক্ষেত্রে কিন্তু 2টো ক্লাস আছে, ওই রিপোর্টের 2টো ক্লাস করলেই তোমাদের রিপোর্ট সম্পর্কে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এইবার যারা তোমরা ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার করতে পারো না, তারা অবশ্যই টেন্সের চ্যাপ্টার দেখবে। সেখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই 3টে টেন্সই আমি একদম ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেন্টেন্স লিখতে পারো না তারাও লিখতে পারবে, এত বড় আমি কথা বলে দিলাম। তাই এই ফরম্যাট অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি সেটারও তোমাদের উত্তর দিয়ে দেবো। কারণ এই ফরম্যাটে তোমরা যদি প্র্যাকটিস না করো তোমরা কিন্তু খুব বিপদে পড়বে পরীক্ষার সময়, এটা আমি বলে দিলাম। তোমরা সাবজেক্টে, নিজের সাবজেক্টে যতই কেন ভালো হও না কেন, তোমরা কিন্তু যদি কম্পালসারি ইংলিশে কোনোভাবে কোয়ালিফাই করতে না পারো তাহলে কিন্তু তোমাদের মেনের খাতা দেখা হবে না। তাই পরীক্ষা কখন হবে এটা নিয়ে না ভেবে কিভাবে তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে ওয়েল প্রিপেয়ার্ড করতে পারো সেটার দিকে লক্ষ্য দাও। আর যদি এইগুলোর বই চাইতে হয়, যে কোনো বই তোমরা ফলো করতে পারো, যে কোনো মাধ্যমিকের গ্রামার বই, কোনো পার্টিকুলার রাইটারেরই হতে হবে এরকম কোনো কথা নেই। যে কোনো মাধ্যমিক ইংলিশ গ্রামার বুকের ক্ষেত্রে এই 3টে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নাও। আশা করছি তোমরা এই ক্লাসটা থেকে কিছুটা ধারণা পেলে, কারণ আমি নিজেও জানি না সিলেবাস কী হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা কম্পালসারি ইংলিশের ট্রেন্ড অনুযায়ী এই 3টে টপিক থাকাটা একটু চান্স অনেক বেশি। যদি গ্রামার থেকেও থাকে তাহলে তো তোমরা গ্রামারটার প্রিপারেশান নিয়েই নেবে। তাই এই 3টে রাইটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি প্র্যাকটিস না করো খুব বিপদে পড়বে। তাহলে এইটা বলার জন্যই আজকে আমি ক্লাসটা করে দিলাম, কারণ অনেকেই রিকোয়েস্ট করছো কম্পালসারি ইংলিশে তোমাদের কনফিউশন দূর হচ্ছে না। তাহলে আজকের পর থেকে একটু কনফিউশন দূর হওয়া উচিত, কারণ আমার নিজেরও কনফিউশন আছে যে সিলেবাসটা কী হবে, কিন্তু তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তোমরা পরীক্ষার সময় যাতে এই 3টে রাইটিং ওয়েল প্রিপেয়ার্ড রাখো, তাই জন্য এই ক্লাসটা করা। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে অন্য ক্লাসে আমাদের দেখা হবে।